অনেক তো হলো চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখা। এবার তোমাদের সাথে শেয়ার করব অশোকনগর কল্যাণগড়ের জগদ্ধাত্রী পুজো। হ্যাঁ, আমাদের এখানেও কিন্তু জগদ্ধাত্রী পুজোতে কোনো অংশে পিছিয়ে নয়। একটা ছোটখাটো মিনি চন্দননগরই বলতে পারো। তো ২ দিন আমরা বেরিয়েছিলাম দেখতে ঠাকুর। তো সেইটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। যেহেতু আমার প্রোগ্রাম ছিল তার মধ্যে চন্দননগরও গেছি। সবকিছু মিলিয়ে মিশিয়ে এবছরের জগদ্ধাত্রী পুজোটা কিন্তু খুব প্যাকড আপ কেটেছে। মানে সমস্ত কিছুই করেছি, প্রোগ্রাম করেছি, ঘুরেছি, ফিরেছি। আর পুজোর দিনগুলো মানে ডায়েট ভুলে ইচ্ছেমতো খাওয়া। আমিও তাই করেছি। দেখো খাওয়া দিয়েই শুরু করলাম। আর পেখম তো এটা সেটা বায়না করতেই আছে। আমরা ১ম দিন গেছিলাম আমাদের এখানে সেবা সমিতির মাঠে। আর এই দিন আমি যে শাড়িটা পরেছিলাম এটা আমি পুজোর সময় অর্ডার করেছিলাম, কিন্তু এত লেট এসেছে যে জগদ্ধাত্রী পুজোতে পরতে হলো। আর আমাদের সুইটসঙ্গর সামনে এই ছোটখাটো যে স্ন্যাক্সের দোকানটা এটা কিন্তু দারুণ। পরের দিন ঠিক নয়, তার একদিন পরে আমরা সকালবেলা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। কারণ বিকালে আমার প্রোগ্রাম ছিল, সেইজন্য সকালবেলা এই ঠাকুরটা দেখে নিয়েছিলাম। এটা প্রত্যেক বছরই সুন্দর হয়, কিন্তু এতটাই দূরে হয় যে এই ঠাকুরটা দেখতে গেলে আর এত ভিড় হয় যে সারা সন্ধেটাই লেগে যায়। ওই জন্য ঠিক করেছিলাম যে এবারে সকালের দিকে যাব। আর এদের থিম ছিল মায়ের হেসেল। তো মায়েরা যে রান্নাবান্না করে পুরো একটা রান্নাঘরকে ওরা তুলে এনেছে। আর ঠাকুরটাও কিন্তু দারুণ ছিল, মানে একটা মা তার ৪ ছেলেমেয়েকে খেতে দিয়েছে এরকম ছিল। তারপরে ঠাকুরটা ছিল ময়ূরমহল। এইটা কালী পুজোয় কোথাও একটা করেছিল, কিন্তু আমি যেহেতু কালী পুজোয় ঠাকুর দেখতে পারিনি একদমই, তাই জন্য এই ঠাকুরটা আমার দেখা হয়নি। কিন্তু সেই আক্ষেপটা এইবারে জগদ্ধাত্রী পুজোয় এসে মিটে গেছে। এখানকার ঠাকুরটাও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তারপর আমরা চলে এসেছিলাম রকেট মোড়ে। এখানকার থিম ছিল আন্দামানের জারোয়াদের জীবনযাত্রা। তো মানুষের বিবর্তন কিভাবে হয়েছে সেটাই এরা এখানে ফুটিয়ে তুলেছে। আর পেখম তো এগুলোকে দেখে ভাবছিল যে হনুমান, কিন্তু আমি বললাম যে না, আমরা প্রথমে এরকমই ছিলাম। তারপর ও একটু দাঁড়িয়ে এখানে ছবি তুলে নিল। আর ভিতরটাও কিন্তু অনেক সুন্দর করেছে, ভিতরের লাইটিংটাও সুন্দর করেছে। সকালবেলা ছিল, কিন্তু যেহেতু প্রচুর মানুষ ঠাকুর দেখতে বেরিয়েছে ওই জন্য ওরা লাইটিংগুলো ভিতরে চালু করে দিয়েছিল। শুধু আমরা নয়, আমাদের সঙ্গে কিন্তু অনেকেই সকালবেলা ঠাকুর দেখতে বেরিয়েছে। আর এই দেখো ছোট্ট যে ঠাকুরটা সেটা কি অপূর্ব দেখতে না? মানে আমি শুধু দেখছি তো দেখেই যাচ্ছি ঠাকুরটাকে। আর এখানে নেতাজি বাগ মানে আমাদের একটা হাই স্কুল আছে কল্যাণগড় গার্লস আর বয়েজ পাশাপাশি দুটো হাই স্কুল। এই স্কুলের সামনে এই প্যান্ডেলটা করেছিল স্বামী রঙ্গনাথ মন্দির। আর এই মন্দিরের প্রত্যেকটা ডিটেলিং, প্রত্যেকটা কারুকার্য দারুণ সুন্দর ছিল। ভিতরে দশাবতারের মূর্তি, বিভিন্ন স্কাল্পচার করা ছিল যেগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। আর ঠাকুরটা পুরো সিডস দিয়ে মানে বীজ দিয়ে তৈরি ছিল। তারপর সন্ধেবেলা মানে ওই দিন সন্ধে না, পরের দিন সন্ধেবেলা আমরা গিয়েছিলাম এই ঠাকুরটা দেখতে। আর এখানে ভূতের থিম করেছিল। পেখম তো এত ভয় পেয়েছিল কি বলবো। আর এই ঠাকুরটায় কিন্তু প্রচণ্ড লাইন ছিল। মানে আমাদের এখানে পুজোটা শুরু হয় যেদিনকে চন্দননগরের নবমী, সেই দিন থেকে আমাদের এখানে পুজোটা শুরু হয় আর ঠিক ৪ দিন থাকে। সেই জন্য দুটো দিক ম্যানেজ করা মানে ইচ্ছা করলেই করা যায়। আর আমার প্রোগ্রাম-টোগ্রাম সবকিছু মিলিয়ে মিশিয়ে সকাল বিকেল সব মিলিয়ে একটা খিচুড়ি টাইপের ব্লগ বানিয়ে দিলাম। কারণ ফোনে অনেক ভিডিও জমে গেছে। ভিডিওগুলো না ক্লিয়ার করলে ফোনটা প্রবলেম করছে। তাই একসাথে সব ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। মানে আমাদের কল্যাণগড় জগদ্ধাত্রী পুজো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর যারা প্রতিনিয়ত আমার ব্লগ দেখো বা ব্লগে কমেন্ট করো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। পেখমের তরফ থেকেও অনেক অনেক ধন্যবাদ। আমি সবার কমেন্ট পড়ি, রিপ্লাই দেওয়ারও চেষ্টা করি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।